আমরা এক তো লিগাল ফ্রেমওয়ার্ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তখন উনি বঙ্গবন্ধু হন নাই বা হয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর যখন সাইন করেছিল তখন তাকে বলা হয়েছিল যে আপনি যে লিগাল ফ্রেমওয়ার্ক সাইন করলেন তা আপনি তো সবকিছু দিয়ে দিলেন, বলে যে আমি আগে ইলেকশনটা জিতে নেই তারপরে আমি দেখবো যে লিগাল ফ্রেমওয়ার্ককে কয় টুকরা করা যায়। তো ঠিক আছে, তো এইটা তো আপনি ওটা আরেকটা আলোচনা, ওই আলোচনা আমরা যেতে চাই না। আমরা এখন এখানে থাকি যে আপনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বিএনপি 65 থেকে 70টা সিট ছিনিয়ে নিয়েছে, এগুলোকে কিন্তু আপনাদের একটা প্রমাণক দিতে হবে এবং আপনাদের কিন্তু আইনের আশ্রয় নিতে হবে। আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি, আগামীকালকে অলরেডি আমার চেম্বার থেকে আমি 8টা ফাইল করতেছি এবং আপনি অবাক হয়ে যাবেন, 3 ধরনের এখানে ব্যালট শিট আছে, জানেন? ক্যান ইউ ইমাজিন ইট? এরকম একটা ইলেকশনে 3 ধরনের ব্যালট শিট থাকে। এতে আমার সামনে একটা ফাইল আছে, আমি যদি আপনি চান আমি 1 মিনিট দেখা দিই। হাতে লেখা এই আইনি যুদ্ধটা আমরা দেখতে চাই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এই বললাম আপনাকে, এই জিনিসটা 3 ধরনের ব্যালট শিট কিভাবে থাকে এবং আপনি অবাক হয়ে যাবেন, হাতে লেখা। তারপরে পেন্সিলের ওখানে পেন্সিল যে লেখছে সেখানে আবার ইরেজার দিয়ে সেটা মুছে ফেলছে। সো এই যে কাজগুলো, এই কাজগুলো আপনি কিভাবে, এই দেখেন আপনাকে একটা দেখায়, দেখেন তো, এই যে নিচের দিকে তাকান, দেখেন তো এটা কিরকম আর এখানে কিরকম। আচ্ছা, তারপর আবার দেখেন এই কোনায় দেখেন ইলেকশন কমিশনের সিল আছে। ঢাকা 7-এর একটা ফলাফল শিটে ইলেকশন কমিশনের কোনো সিম্বলের কোনো ইয়া নেই। ঢাকা 7-এ একটাতেও এই সিম্বল নেই। মানে হাউ ইউ ম্যানিপুলেটেড দিস। আমরা এই যে সেজন্য আমরা বলছি এই ম্যানিপুলেশনটা কে করলো ব্যারিস্টার শাহরিয়ার? আমি তো বললাম ইলেকশন ইঞ্জিনিয়ারিং কে করলো। এই যে এই উত্তর প্রথমে দিয়ে দিচ্ছি, ডিপ স্টেট কাকে চাচ্ছে, কেন মেজরিটি দেওয়া। আমি আর একটা পরিষ্কার করে আপনার, আমার ধারণা বিএনপি এই ডিপ স্টেটে কে ডিপ স্টেট, এটা আরেকদিন আলোচনা। এটা আমার এখন উনি শিওর না ডিপ স্টেট কে। বলতে আমরা মার্কিন সাম্রাজ্যবাদ বা মার্কিন বা ইউএস এদেরকে বোঝানোর চেষ্টা করেছি অনেকেই। এখন নতুন ডিপ স্টেট কারা হলো এটা জানতে ইচ্ছা করছে আসলে। বলেন আজকে বলে ফেলেন না, অসুবিধা কি, কালকে তো আদালতে বলবেনই। দাদা 2008 সালে যেভাবে আমাদের ভাগ্য ছিনিয়ে নেওয়া হয়েছে ঠিক সেরকম এবারেও কিন্তু আমাদের ভাগ্যটা কি হলো দেখেন। আমাদের এই কথা প্রসঙ্গে আসুক, জানেন আমার পার্সোনাল ওপিনিয়ন যে বিএনপি 160টার মতো সিট পাইত। এই 160টা থেকে তাই কেন 212টা দিল, এটাকে প্রথম চিন্তা করতে হবে। আপনি যে 60টা সিটের কথা বলা হচ্ছে তাকে 2/3 কেন দেওয়া হলো? তাহলে জুলাই ডিপ স্টেট যারা জুলাই সনদ চাচ্ছে না কেন, ওই যে ভাই যেটা বললো না, এলএফও করি তারপর দেখা যাবে যে তারপর দেখাচ্ছি কি করা যায়। এই একই কথাই তো বের হলো কার কাছ থেকে? মেজর হাফিজের কাছ থেকে। তখন আমরা গণভোট না চাইলে আমরা ইলেকশন করতে পারতাম না। একই কথা বের হলো সালাউদ্দিন সাহেবের মুখ থেকে যে গণভোট হবে, তার যে রায় হবে সেটা আমরা পরের দিন বাস্তবায়ন করব। হঠাৎ করে সকালবেলা যেয়ে আপনাকে ইনভাইট করলো 2টা শপথের জন্য, আপনি সকালবেলা যেয়ে বলতেছেন না তাল গাছটা আমার, আমি শপথ মানি না। সো এই যে ডিপ স্টেটের কথাটা বলছে, ডিপ স্টেটের জিনিসটাকে এটা নিয়ে আমার চেয়ে উনি সেক্রেটারি মানুষ, উনি বর্ণাঢ্য ওনার কেরিয়ার, উনি রাজনীতির সাথে জড়িত বহু আগে। কিন্তু আপনি তো বলছেন যে ডিপ স্টেট, আপনি তো বলছেন ডিপ স্টেট কাদেরকে রাজনৈতিক বিশ্লেষণ আদর্শের সাথে জড়িত, একটা আদর্শের সাথে জড়িত। আচ্ছা বলেন আপনি আসলে কাকে ডিপ স্টেট বলতে, ডিপ স্টেট বলতে কাকে বা কাদেরকে বলবেন? 71 মুক্তিযুদ্ধ, আমার সোনার বাংলা, আমি তোমাকে ভালোবাসি, বাংলাদেশ। বাংলাদেশ আপনার আদর্শ নিশ্চয়ই বাংলাদেশ নাকি? অবশ্যই সবারই আদর্শ আমাদের বাংলাদেশ, এবং আপনার আর আমার আদর্শ কিন্তু এক, সুতরাং সবার আগে বাংলাদেশ। এখন থেকে এটা মনে রাখবেন যে আপনার আদর্শ বাংলাদেশ, আমাদের 16 কোটি মানুষেরই এটা হওয়া উচিত, 16 কোটি মানুষেরই এটা হওয়া উচিত, সবার উপরে বাংলা হওয়া উচিত না। কিন্তু বাংলাদেশটা যার যার মতন হতে হবে আর কি, এটাও একটা সমস্যা। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মানেই হচ্ছে আমার ভোট দিব, তার প্রতিফলন হতে হবে ব্যালট। এটা যদি না হয় আমার ভাগ্য নিয়ে আরেকজন। কিন্তু ব্যারিস্টার শারীন কবির, এটা আমার খুবই জানতে ইচ্ছা। এখানে কিন্তু ডিপ স্টেট কোনো ভূমিকা রাখেনি অনেক সিটে। আমি যা ইলেকশনের পুরো রেজাল্ট আমি এখনো দেখতে পারি নাই, রেজাল্টটা দেখার খুবই ইচ্ছা। একেবারে কেন্দ্র ওয়াইজ রেজাল্টটা যদি প্রকাশিত হতো দেখতাম। বাট অনেক জায়গায় জামাতে ইসলামও ক্যান্ডিডেট কিন্তু খুব কম ভোটে, মানে 5000 ভোটে হারতেই পারে। যেমন 2000 জিতছে, হারতেও পারে, জিতেছে এবং হারছে। তো হারাগুলোকে আপনি ভাবতেছেন ইঞ্জিনিয়ারিং হয়েছে, আর জেতাগুলোকে ভাবতেছেন না, ওই জায়গায় না ভাই। আমার কথাটা জেতা হারার কথা না, কথা হচ্ছে যেখানে ভোট মানুষ দিবে যা সেই ভোট। কিন্তু আপনি হঠাৎ করে 2 ঘন্টা আপনি সেন্টার ভোট গণনা বন্ধ রাখলেন কেন হঠাৎ করে? আপনি আমাকে বলেন যে আপনি সন্ধ্যা 7টার সময় ভোট গণনা হঠাৎ করে ঢাকার সবগুলো বন্ধ করলেন কেন? একটা গেল। আচ্ছা, দ্বিতীয় কথাটা, আমি যে কথাগুলো সেগুলো তো আমি আপনাকে দেখালাম এখানে। আমি সমস্ত সিটগুলো নেই, 57টা সিট নিয়ে আমি এক এক করে কাজ করে বলছি যে এই 57-এ কেন মেজরিটি দিতে হবে একটা
ডিপ স্টেটের কথাটা কেন বলতেছি, আপনি প্রিজাইডিং অফিসার, কাজটা করছেন আপনি কি, এবং আপনি আরো অবাক হয়ে যাবেন 50% ইলেকশন এজেন্ট সই নাই বোন, তাদেরকে বের করে দেওয়া হয়েছে। খুবই আপনি মানে বের করে অভিযোগটা তো খুবই আপনি ভ্যালিড অভিযোগ তুলছেন, মানে না না, এই অভিযোগগুলো আপনি ইলেকশন কমিশনে দেওয়া হয়েছে। এবং আপনি আরো একটা জিনিস বলেন, আমি না, আমরা বললাম ভোটটা রিকাউন্ট করেন, ওনারা করলেন কি, রিকাউন্ট না করে রাতের মধ্যে তাড়াতাড়ি করে গেজেট দিয়ে দিলেন। কেন জানেন? যাতে আপনি রিট ফাইল করতে না পারেন। এবং এটা আমরা বদিউল্লাহ সাহেব বলতেছে, এক রাতের মধ্যে আপনি 13 তারিখে কেন গেজেট দিলেন? আপনি যদি 2-4 দিন ওয়েট করতে পারতেন, আপনি রিকাউন্ট করতে পারতেন। এই যে পররাষ্ট্র মন্ত্রী বলতেছেন রিকাউন্ট করেন, আর রিকাউন্টের দরখাস্ত দেওয়া হয়েছে একটা না শয়ে, আপনি একটাও ডিসপোজ অফ করেননি, আপনি ধাম করে কি দিয়ে দিলেন? তাহলে আপনি এই যে আমরা যেটা বলতেছিলাম, ইলেকশন আপিলের দিন থেকে আপনি একদিকে ঝুলে গেছেন। এবং বাংলাদেশ ফেব্রুয়ারি মাসে, আমি বলবো হেরে গেছে বলবো না, বাংলাদেশ ফেব্রুয়ারি মাসে 2025-এ তার ভাগ্য নির্ধারণ হয়ে গেছে কে ক্ষমতায় আসতেছে। সো আমার ভোটে বোধহয় আমার ভাগ্য নির্ধারণ হয় না, এটাই হচ্ছে ডিপ স্টেট। যখন কিন্তু আমার মানে আমরা বুঝবো না আপনারা বিবাদী কাকে করবেন মামলায়? ডিপ স্টেট কে নির্বাচন এসে? কমিশন, এই যে রিটার্নিং অফিসার, রিটার্নিং অফিসার সবাইকে বলছে। ইলেকশন বলে দিল ভাই, কিন্তু তারা তো নির্বাচন কমিশন, ডিপ স্টেট যদি ভূমিকা রাখে নির্বাচন কমিশনের উপর নির্বাচন ঠুটা জগন্নাথ হলো কার ইশারায়? তো তারা আসবে না মামলায়? ডিবেটের বিরুদ্ধে তো কোনো আসবে জিনিস না। হবে না। একটা অনুষ্ঠান আপনি দেখেন, আপনার এই অনুষ্ঠানটা কার প্রযোজনা হচ্ছে? সিটি গ্রুপ কেউ আছে এখানে? নাই, আমি আর আপনি আছি। হ্যাঁ, কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে কার? সিটি গ্রুপের সৌজন্যে, কিন্তু তাই তাদের না? কোনো নিয়ন্ত্রণ নাই এটার উপরে, মানে আমরা কি কথা বলবো না বলবো কোনো রকম নিয়ন্ত্রণ নাই। নিয়ন্ত্রণ নাই বোন, এটা কিন্তু লাইভ হচ্ছে, তাই না? ওটাও আমরা ভোট যতক্ষণ 4টা পর্যন্ত দিয়েছি ততক্ষণ তার নিয়ন্ত্রণ সে দেখায়নি, 4টার পরে নিয়ন্ত্রণ দেখাইছে। যেমন কিন্তু এটা কে মানে দেখালো? মানে রাত্রে মামলায় তো আপনি পরে। বিবাদী রাখবেন, একটা বায়বীয় বিবাদী তো থাকতে পারবে না, তাই না? বায়বীয় বিবাদী রাখা হচ্ছে না না, না, ডিপ স্টেট তো কোনো বিবাদী হবে না। ডিপ কোনোদিন স্টেটের কথা কোথাও হয় না। পাসিং রিমার্কস করবেন, Yes. টক শোতে বলবেন, কিন্তু আদালতে যেতে এটা বলবেন না। এবং আদালতের যারা জাজেস আছেন তারা ডিপ স্টেট বলার সাথে বলবেন যে ওটা তো আমাদের কনসার্ন না। ওটা আমার পিটিশনেও থাকবে না, কিন্তু তাহলে- আমরা জানি যে কিন্তু তাহলে তো রাজনীতি মূল খারাপ জায়গায় একদম। আপনারা যাবেন না, মূল জায়গায় যাবেন না যে আসলে কে করলো। ঠুটো জগন্নাথকে ধরে নিয়ে আসবেন, মেইন যারা করলো তাদের ছোট জগন্নাথকে নিয়ে এসে আপনি যখন সাক্ষী দিবেন, তখনই এটা আগেও হয়েছে, মহিউদ্দিন খান আলমগীরের সিট যখন বাতিল হয়েছে তখনই আসছে যে কে কাকে তাকে এই ইনস্ট্রাকশন গুলো দেওয়া হলো, কেন সেই ম্যানিপুলেশন গুলো করলো। আপনি একটা জিনিস সবসময়, কিছু জিনিস বায়বীয় জিনিস কিছু থাকবেই। এটাকে আপনাকে এই যে টক ভাই যেটা বললো, এই যে দেখেন, সব কথা আমরা টক শোতে যত কথা বলতো আদালতে তা বলতো, আর এই ডিপ স্টেটের কথা কেন আমরা বলবো? এটা এই কারণে বললো, আমার ভাগ্য নির্ধারণ আমি করতেছি না, আমার ভাগ্য আরেকজন নির্ধারণ করে, যেটাই হচ্ছে যেই জন্য জুলাই সনদকে আমাদের বাস্তবায়ন করা দরকার, যাতে আমার ভাগ্য আমি নির্ধারণ করতে পারি। সেটা আমার ক্ষেত্রে না, সারা পৃথিবীর ক্ষেত্রে। আপনি একটা জিনিস দেখেন, খেলে আমাকে একটা জিনিস বলেন তো, যে আপনি এই মুক্তবাজার অর্থনীতিতে কার সাথে ব্যবসা করবেন আর না করবেন সেটা আর একটা দেশ নির্ধারণ করে দেয় কিভাবে? তার মানে এগুলো কি কোনো উত্তর আছে? যে ভাই একটু আগে বললো না যে ইরাকের কথা, হ্যাঁ ইরাকের দেশের না, আমরা সাদ্দামের পক্ষে, আমরা ছোট, আমরা তো খুব ছোট, আমরা তো মিছিল করছি, কিন্তু ইরাকের ভাগ্য কি ইরাকের মানুষের হাতে ছিল? ছিল না। লিবিয়ার ভাগ্য কি লিবিয়ার মানুষের হাতে ছিল? কখনো থাকেনি। ইথিওপিয়ার মানুষের হাতে ছিল? ছিল না। এখন আমাদের ভাগ্য কার হাতে আপনার? তাহলে ওই জন্য রুট, আমার মনে হয় আমার বোন এই সিরিয়ালটা দেখছেন অনেক আগে, একটা রুট বলে একটা টিভিতে খুব সুন্দর একটা সিরিয়াল দেখাইছিল, এবং সেটাতেই দেখানো হয় যে হ্যাঁ, এবং কিভাবে কালো মানুষগুলো কিভাবে কালোদের রাইট। এবং তারপরে আরেকটা জিনিস দেখেন, যে আপনি আব্রাহাম লিঙ্কনের যে ছবিটা, সাউথ আর নর্থ আমেরিকার, যখন ওখানেও দেখবেন যে মানুষের ভাগ্যের পরিবর্তন আমার আপনার হাতে ছিল না। আমার আপনার এই ডিপ স্টেটের কথা বললাম, এটা নিয়ে এই জন্যই কথা বলতে হচ্ছে যে আমার আপনার ভাগ্য নিয়ে একজন নির্ধারণ করতেছে আলাদা মিটিং করে, তারপরে সেটা কি হচ্ছে, ফল প্রকাশ হয়েছে। 2008-এও হলো, এবারও হলো। তার মানে এটা কি, আমি আপনি ভোট দিচ্ছি 4টা পর্যন্ত ঠিকই, কিন্তু আমার আপনার ফলাফলে হচ্ছে না। এবং আরো একটা জিনিস, এই মামলাগুলো করছে, আমি প্রতিটা ক্লায়েন্টকে বলছি 5 বছরে এই মামলাগুলো শেষ হবে কিনা অনলি আল্লাহ নোজ। 5 বছরের মধ্যে এই টার্ম শেষ হয়ে যাবে। মানে মামলার কোনো কার্যকারিতা নাই, মামলা ফিউটাইল হয়ে যাবে, কারণ আপনি ওই পর্যন্তই যাচ্ছেন। যেমন আমরা যেমন দেখছি কি, যে 165 জনের মতো ঋণ খেলাফি, ব্যাংক এসে বলতেছে আপিলের সময়, না না ওনারটা রিশিডিউল হয়ে গেছে, তখন হোয়াট ক্যান উই ডু? ব্যারিস্টার শাহরিয়ার কবির, আমি আজকের মতো শেষ করব, কিন্তু ওইটা একটু বুঝতে পারলাম না। এর আগেও আমি আমার আরেকটা অনুষ্ঠানে ব্যারিস্টার ফুয়াদকে জিজ্ঞাসা করেছিলাম যে তিনিও এই ডিপ স্টেটের কথা বলেছিলেন, তখন আমি জিজ্ঞাসা করে উত্তর পাইনি যে আসলে ডিপ স্টেট কারা। মানে আমরা শুধু বায়বীয় উপরেই ভাসবো যে আচ্ছা ডিপ স্টেট আছে, মানুষও খুব বলে ডিপ স্টেট, কিন্তু কারা এটা আমরা বুঝবো না কখনো যে কারা আছে ডিপ স্টেটে।